দর্শক, এহসানুল হক মিলনকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না, এটা কিন্তু রহস্যই রয়ে গেল। এহসানুল হক মিলন প্রতিবাদ করেছেন, সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন, সবই বুঝলাম, কিন্তু কেন তাকে যেতে দেওয়া হলো না? কেন এরকম একটা ঘটনায় বিএনপি নীরব আছে, সেটাও প্রশ্ন। দেখেন, এই যে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করলেন, এই যে দেখেন, এই ছবিতে শুধু এহসানুল হক মিলন এবং তার সমর্থক কয়েকজন, সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নেই। বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদও করেনি। তাহলে রহস্যটা কি? রহস্যটা কোথায়? সরকার যে তাকে যেতে দেয়া হয়নি, এই অবস্থানের প্রতিবাদ করছে এহসানুল হক মিলন, কিন্তু বিএনপি চুপ কেন? যেহেতু তিনি দলের নেতা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তার ব্যাপারে দল কেন কথা বলছে না? দর্শক, বুঝতে পারছেন এখানে একটা বিশাল কিন্তু বা রহস্য রয়েছে, সেটা উদ্ঘাটিত হয়নি। সেটা এহসানুল হক মিলন কিন্তু পরিষ্কার করতে পারেননি যে এই কারণে তাকে যেতে দেওয়া হয়নি। সরকার এখনো পর্যন্ত ব্যাখ্যা দেয়নি। এটা একটা অবাক কাণ্ড ব্যাপার যে এহসানুল হক মিলনের মতন এইরকম বড় মাপের একজন মানুষ, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, লম্বা সময় ধরে তিনি ছাত্র রাজনীতি, বিএনপি রাজনীতি করার পর তিনি ব্যাখ্যা, তার এই কারণ সম্পর্কে সরকারের কোনো ব্যাখ্যা নেই। প্রথমে দেখেন বিষয়টা কি ছিল। আগের দিন বলছে, যেদিন তাকে যেতে দেওয়া হয়নি, গতকালকে ব্যাংককে তিনি যেতে চাচ্ছিলেন, যে আমি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিল, সেখানে মিলন নামটি লেখা নেই, আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। পরের দিন সংবাদ সম্মেলনে, কালকে কিন্তু আর এই কথাটি বলেননি। আচ্ছা, এহসানুল হক মিলন তো যথেষ্ট পরিমাণ একজন মানে জ্ঞানী মানুষ, তিনি এরকম ভুল পাসপোর্ট নিয়ে যাবেন? মানে এটা কেমনে হয়? এটা তো হওয়ারও কথা না। মানে সেটা তো ওখানে থেকে তিনি আনাইতেও পারতেন তার পাসপোর্টটা, বা পরের রাতের ফ্লাইটে তিনি যেতে পারতেন, কিন্তু তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। এইটা প্রতিষ্ঠিত হলো, কিন্তু কারণটা অনুভব, তিনি বলছেন যে আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হলো না। এই সরকার মানে 24-এর গণঅভ্যুত্থানের সরকার, আমার দল বিএনপি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর সম্মান আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। খেয়াল করেন, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যের বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না। তার মানে এমন কোনো সংস্থা বা বিভাগ কি তদন্ত করছিল যে এহসানুল হক মিলন সম্পর্কে অন্য কোনো তথ্য আছে তাদের কাছে? কারণ যেহেতু বলছেন, প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে ভেতরে বাইরে ষড়যন্ত্র আছে, নির্বাচনকে মানে যাতে না হয় সেজন্য কঠিন বিপদের একটা আলামত তিনি দেখতে পাচ্ছেন। তো এহসানুল হক মিলনও বলছেন যে কোনো সংস্থা তাকে ভুল ভাবে করতে পারে। তো তিনি বলছেন বিভ্রান্ত হবেন না, আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক, নাগরিক এবং মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা নেবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল, বৃহস্পতিবার বেলা 11টায় দেখে তার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। যে তিনি বলছেন, পরে অবশ্য বলছিলেন, কিন্তু কালকে কিন্তু তিনি বলেন এই কথা কিন্তু একবারও আনেননি। এহসানুল হক মিলনকে নিয়ে আমি বললাম, তো একটা কেন জানি ফিসি একটা ব্যাপার আছে। ফিসি ব্যাপারটা হলো এই যে তিনি বিএনপিতে আছেন, আবার বিএনপিতে নেই, দুটোই সত্য। বিএনপির কোনো কার্যক্রমে, কোনো দলীয় অবস্থানে তাকে কিন্তু দেখা যাচ্ছে না। আবার তিনি একেবারে বিএনপি থেকে নেই, সেটাও কিন্তু বলা যাবে না। তিনি কি মানে খুব স্ট্রং কোনো প্রার্থী তার নিজের নির্বাচনী এলাকার চাঁদপুরে? না, সেই প্রার্থী হিসেবে কিন্তু তার নাম বিএনপি বলে না, বিএনপির কোনো মানে কোনো গণমাধ্যমেও আলোচনা নেই। তাহলে তিনি কি নির্বাচন করবেন না? নির্বাচন তো করবেন। কার হয়ে? দলের পক্ষ থেকে? মানে সব মিলায় কিন্তু একটা মানে ঘোরপ্যাচ আছে। এই ঘোরপ্যাচের মধ্যেই এহসানুল হক মিলনের এই ঘটনা ঘটলো, যেখানে আগের দিন বলো পুরনো পাসপোর্ট ভুল করে নিয়ে আসছে, রাতেই তিনি আবার চলে যাবেন।
কিন্তু যেতে পারলেন না, এখন পর্যন্ত যেতে পারলেন না, এবং সংবাদ সম্মেলনে তিনি কিন্তু প্রতিবাদ করছেন, বলছেন যে কোনো বিশেষ সংস্থা বা বিভাগ দ্বারা বিভ্রান্ত হবেন না। কি সেই রহস্য? কেন বিএনপি চুপ আছে, কেন সরকার চুপ আছে, এটা একটু বোঝা দরকার দর্শক।